গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী গুরুদেবী ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব ও মহেশ্বর, শ্রী গুরুই পরম ব্রহ্মস্বরূপ। সেই শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ ভক্তিভরে প্রণাম করি। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। ভিডিওটি শুরু করার প্রথমেই আমার সকল গুরুর চরণে প্রণাম জানাই। আজকের ভিডিওতে আমরা গুরু পূর্ণিমা কী এবং কেন পালন করা হয়, এদিন কি কি খাওয়া নিষিদ্ধ এবং এই ব্রতের মাহাত্ম্য কী, এই বিষয়ে মন্ত্রসহ আলোচনা করব। তাই আজকের ভিডিওটি স্কিপ না করে এক মনে শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই বছর অর্থাৎ 1432 বঙ্গাব্দে 25শে আষাঢ়, ইংরাজির 10ই জুলাই বৃহস্পতিবার, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি পড়বে 24শে আষাঢ়, ইংরাজির 9ই জুলাই বুধবার রাত্রি 1:19 আর ছাড়বে 25শে আষাঢ়, ইংরাজির 10ই জুলাই বৃহস্পতিবার রাত্রি 2:03। গুরু শব্দের অর্থ অন্ধকার দূরকারী। আমাদের সকলেরই অজ্ঞতার অন্ধকার রয়েছে। গুরু আমাদের আলো দেখতে এবং সত্যের পথে চলতে সাহায্য করেন। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ হল অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ হল যা অন্ধকারকে দূরীভূত করে, অর্থাৎ যিনি আমাদের মনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনিই প্রকৃত গুরু। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয়। এই দিনটিতে গুরু পুজো করার প্রথা চলে আসছে যুগ যুগ ধরে। হিন্দু ও বৌদ্ধ ধর্মে এই দিনটির গুরুত্ব অপরিসীম। গুরু আমাদের মনের সমস্ত সমস্যা, সন্দেহ এবং অন্ধকার দূর করে নতুন পথের দিশা দেখান। গুরুর দেখানো পথে চললে জীবনে সুখ, শান্তি, আনন্দ ও মোক্ষ প্রাপ্তি হয়। অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনিই গুরু। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই গুরু পূর্ণিমা পালিত হয়ে আসছে। এই দিনে আপনি যাকে গুরু বলে মনে করেন, তার পুজো করা হয় প্রাচীনকাল থেকেই। সনাতন ধর্মে গুরুদের সম্মানজনক স্থান দেওয়া হয়েছে। গুরুর স্থান সবার ওপরে। গুরু আমাদের পরম জ্ঞান প্রদান করেন, তাই তাঁদের ঈশ্বর তুল্য বলে মনে করা হয়। গুরু পূর্ণিমা হল একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধার প্রদর্শন করেন। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার পুণ্য তিথিতেই পরাশর মুনি এবং মাতা সত্যবতীর গৃহে জন্মগ্রহণ করেছিলেন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস। কিন্তু জন্মের পরেই এক বিশেষ কারণের জন্য পিতামাতা তাকে পরিত্যাগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি মহা শক্তিশালী ঋষিতে পরিণত হন। এই দিনে বেদব্যাসের জন্ম জয়ন্তীও পালন করা হয়। আমাদের হিন্দু শাস্ত্রে যে 4টি বেদের উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ঋক, সাম, যজু এবং অথর্ববেদ, এই 4টি বেদের সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন এই ঋষি বেদব্যাস। এছাড়া তিনি 18টি পুরাণ রচনা করেছিলেন এবং এর পাশাপাশি বেদব্যাসকে মহাভারতের রচয়িতা হিসেবে সকলেই জানি। উত্তরাখণ্ডের মানা নামক এক গ্রাম, যাকে ভারতের শেষ গ্রাম হিসেবে অভিহিত করা হয়, এই গ্রামে একটি বিশাল পাথরের গুহা রয়েছে, যেখানে নাকি 1000 বছর আগে মহর্ষি বেদব্যাস বাস করতেন। অনেকে বিশ্বাস করেন যে এই গুহাতে বসেই ভগবান গণেশের সাহায্য নিয়ে তিনি মহাভারত রচনা করেছিলেন। শুধু তাই নয়, গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব বা পরম জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে সারনাথে তার শিষ্যদের প্রথম উপদেশ প্রদান করেছিলেন। আবার হিন্দু পুরাণ অনুযায়ী মহাদেব হলেন আদি গুরু। দেবাদিদেব মহাদেব এই তিথিতে সপ্তর্ষির 7 ঋষিকে মহা জ্ঞান প্রদান করেছিলেন। আদিযোগী শিব এই তিথিতে আদি গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। সুতরাং শ্রোতা বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন বিভিন্ন দিক থেকে এই গুরু পূর্ণিমার বা ব্যাস পূর্ণিমার তিথি সনাতন ধর্মে যথেষ্ট গুরুত্ব বহন করে। এই দিনটি পূজার্চনার মধ্যে দিয়ে এবং গুরুকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে পালন করা উচিত। গুরু পূর্ণিমার দিন সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল গুরুকে পূজা করা, গুরুর প্রতি যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করা। পবিত্র সনাতন ধর্ম আমাদেরকে যে শিক্ষা দেয়, তা হল প্রত্যেকটি মানুষের প্রথম গুরু হলেন তার মাতা এবং পিতা। তাই গুরু পূর্ণিমার দিন সবার প্রথমেই যাকে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করা উচিত, তারা হলেন আমাদের মাতা এবং পিতা। বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন খুব সকাল সকাল উঠে স্নান সেরে আপনার মাতা পিতাকে প্রণাম করে আপনার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু উপহার বস্তু প্রদান করুন।
আমরা সকলেই জানি যে গুরু ছাড়া আমরা কোনো সাফল্য লাভ করতে পারি না। তাই জীবনের প্রথম গুরু মাতা পিতাকে এদিন শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করুন। যদি মাতা পিতা জীবিত না থাকেন তাহলে এদিন মাতা পিতার ছবিতে অবশ্যই একটি ফুলের মালা নিবেদন করুন এবং তাদের ভক্তি ভরে প্রণাম করুন। এরপর যদি আপনি দীক্ষিত হয়ে থাকেন বা যার কাছ থেকে আপনি জীবনের প্রতিনিয়ত চলার শিক্ষা পেয়ে থাকেন, সেই গুরু বা শিক্ষকের উদ্দেশ্যে কিছু শ্রদ্ধার্ঘ্য নিবেদন করুন এবং তার কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করুন। এই তিথিতে সম্ভব হলে গুরুগৃহে গমন করুন এবং তার কোনো কাজে সাহায্য করুন, তার সেবা করুন এবং গুরুর চরণে হাত দিয়ে নমস্কার অবশ্যই করুন। গুরুর আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়। আপনি যাকে গুরুস্থানে বসিয়েছেন তার নিকটে যাওয়া সম্ভব না হলে টেলিফোনে তাকে কুশল বিনিময় করুন এবং প্রণাম জানান। আর যদি তিনি জীবিত না থাকেন তাহলে তার ফটোতে পুষ্প নিবেদন করে পুজো করুন। এরপর গুরুর প্রণাম মন্ত্র পাঠ করে ভক্তি ভরে প্রণাম জানান। তিনি আপনাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন। গুরুর প্রণাম মন্ত্রটি হল ওং অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নমঃ। অর্থাৎ যাহার দ্বারা অখণ্ড মণ্ডলাকার এই চরাচর বিশ্ব পরিব্যাপ্ত রহিয়াছে, তাহার শ্রীপাদপদ্ম যিনি দর্শন করাইয়া দেন, সেই শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ প্রণাম করি। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঙ্গন শলাকয়া চক্ষুর্মিলিতং ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নমঃ। অর্থাৎ যিনি অজ্ঞান অন্ধকারাচ্ছন্ন শিষ্যের চক্ষু জ্ঞানাঙ্গন শলাকা দিয়া খুলিয়া দেন, সেই গুরুদেবকে ভক্তি ভরে প্রণাম করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ শ্রী গুরুদেবী ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, শ্রী গুরুই পরম ব্রহ্মস্বরূপ, সেই শ্রী গুরুদেবকে পুনঃ পুনঃ ভক্তি ভরে প্রণাম করি। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। অর্থাৎ হে গুরুদেব, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি আমার বিদ্যা বুদ্ধি, তুমি আমার ধনৈশ্বর্য সবই। শুধু তাহাই নয়, হে আমার প্রাণদেবতা, তুমি আমার জীবনের যথা সর্বস্ব। গুরু পূর্ণিমা শুধু আধ্যাত্মিক গুরুর জন্য নয়, আপনার পিতামাতা এবং জীবনের অন্যান্য শিক্ষক ও প্রবীণদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। তাদেরও আশীর্বাদ গ্রহণ করুন। এই দিন রাগ, হিংসা, পরনিন্দা বা সমালোচনার মতো নেতিবাচক অনুভূতি থেকে দূরে থাকুন। মনকে শান্ত ও ইতিবাচক রাখার চেষ্টা করুন। এই দিনে কালো বা ছেঁড়া পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ এটিকে অশুভ বলে মনে করা হয়। এই দিন বাড়ি অন্ধকার রাখবেন না, বাড়ি আলোকিত করে রাখুন, এটি শুভ বলে বিবেচিত হয়। গুরু বা অন্য যে কোনো প্রবীণ ব্যক্তিকে এই দিন অসম্মান করবেন না, তাদের সম্পর্কে খারাপ কথা বলবেন না। এই দিন অতিরিক্ত ভোগবিলাসিতা, অতিরিক্ত খাওয়া দাওয়া, কেনাকাটা বা পার্টি করা এড়িয়ে চলুন। আধ্যাত্মিকতা ও আত্মনিয়ন্ত্রণের উপর মনোযোগ দিন। আলস্য বা কর্মবিমুখতা ত্যাগ করুন। গুরু শব্দের অর্থ অন্ধকার দূরকারী। আমাদের সকলেরই অজ্ঞতার অন্ধকার রয়েছে। গুরু আমাদের আলো দেখতে এবং সত্যের পথে চলতে সাহায্য করেন। এই মন্ত্র প্রার্থনা আমাদের নিজেদের প্রতি বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। যৌগিক ঐতিহ্যে গুরু হলেন আত্ম উন্নতির যাত্রায় আধ্যাত্মিক পথপ্রদর্শক। কেউ কেউ প্রশ্ন তোলেন যে আমরা কিভাবে কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি এবং পূর্ণ বিশ্বাস রাখতে পারি। প্রকৃত শারীরিক গুরু আমাদের অন্তরের গুরুর দিকে পরিচালিত করার জন্য আছেন। পরম গুরু হলেন হিরণ্ময়গর্ভ অর্থাৎ স্বর্ণগর্ভ, যা সমস্ত জ্ঞানের উৎস। আমি সেই মহান গুরুকে প্রণাম জানাই, যিনি সকল জীব এবং জড়বস্তুর সার। যদি আপনার কোনো গুরু নাও থাকে, তাহলে আপনি যাকে নিজের ইষ্টদেব বা দেবী মনে করেন তার পূজা এই দিন অবশ্যই করবেন। যেমন আমাদের মধ্যে অনেকেই দেবাদিদেব মহাদেবের ভক্ত, আবার অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত। অর্থাৎ যে দেবতাকে নিজের ইষ্টদেবতা মনে করেন বা যাকে আপনি মনে মনে ভালোবাসেন, তার পুজো এই দিন অবশ্যই সম্পাদন করবেন। তার উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। পারিবারিক সমৃদ্ধি এবং কল্যাণের জন্য এদিন অনেকেই ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো করে থাকেন। এটিকে শুভ বলে মনে করা হয়। এছাড়া গুরু পূর্ণিমার দিন ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে বিষ্ণুর সহস্রনাম পাঠ করা বা শ্রবণ করার বিধান দেওয়া হয়। এই বছর যেহেতু গুরু পূর্ণিমা থেকে শ্রীবিষ্ণুর চতুর্মাস্য শুরু হচ্ছে, তাই এই কাজটি পারলে অবশ্যই করবেন।
এর পাশাপাশি গুরু পূর্ণিমার দিন রাত্রে চন্দ্রদেবের পুজো করে উপবাস ভাঙার বিধান রয়েছে। মনে করা হয় এতে মানসিক শান্তি মেলে এবং কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান শক্তিশালী হয়। এদিন পারলে শনি মন্দিরে গিয়ে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন, আর শনি মন্দির না পেলে একটি অশ্বত্থ গাছের তলায় গিয়ে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এর ফলে আপনার কুণ্ডলিতে থাকা সকল গ্রহদোষ কেটে যাবে। এবার জেনে নেব কি কি খাবার এদিন গ্রহণ করা যাবে না। সমস্ত সনাতনী হিন্দুদের খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত, কারণ সনাতন ধর্মের নিয়ম অনুসারে বিশেষ তিথিতে খাদ্য খাবার গ্রহণ করার কিছু কিছু বিধিনিষেধ আছে। সেই বিধিনিষেধগুলি না মানলে পরিবারে অমঙ্গল হয় এবং সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হয় এবং এর ফলে চিকিৎসার পিছনে অনেক অর্থ ব্যয় হয়। শ্রোতা বন্ধুরা, গুরু পূর্ণিমার দিন ভুলেও মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ, মসুর ডাল ইত্যাদি আমিষ খাবার গ্রহণ করবেন না। কোনো প্রকার আমিষ জাতীয় খাবার এদিন খাওয়া উচিত নয়, এর ফলে মহা পাপ হয়। এছাড়া পোড়া জাতীয় খাবার এদিন খাওয়া যাবে না। আমরা অনেকে বিভিন্ন সবজি পুড়িয়ে খেতে ভালোবাসি, এই দিন এই খাবারগুলি এড়িয়ে চলুন। এমনকি রুটি যেহেতু আগুনে সেঁকা হয়, তাই এটিও পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে, তাই এটিও এদিন খাবেন না। বদলে লুচি বিশুদ্ধ তেল বা ঘিতে ভেজে খেতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনার কোনো নিজস্ব মতামত থাকে সেটিও আমাদের জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।